মঞ্চে তাকে একটি ফুলের স্তবক দিয়ে আমাদের এই আমি অভিনন্দন জানাতে বলেছি। আমাদের এখানকার দিদিবারের মেম্বার আমাদের আছেন এই দিদি শম্পা। এবার আমাদের মঞ্চে বক্তব্য রাখবেন আমাদের লোকসভার প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য আমি অনুরোধ করছি। ভারত মাতা কি। বাহ, কুমারগঞ্জ একদম টনটনা আছে এখন, তাই তো? ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, জেপি নাড্ডা। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্ধুগণ, আজকে আমি বক্তা নই, আমি শুধু আপনাদের কাছে আবেদন জানাবো আমাকে ভোট দেওয়ার জন্য। কারণ মূল বক্তব্য আজকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাখবেন। তাকে জোরে হাততালি দিয়ে আপনারা সকলে মিলে স্বাগত জানাবেন। তিনি আজকে আমাদের মূল বক্তা। মঞ্চে উপস্থিত আমাদের সম্মানীয় বিরোধী দলনেতার সাথে আমাদের বালুরঘাটের বিধায়ক, বিখ্যাত অর্থনীতিবিদ অশোক লাহিড়ী, আমাদের জেলা সভাপতি স্বরূপ চৌধুরী যিনি এই বিধানসভার বাসিন্দা, শুভেন্দু সরকার, গৌতম রায় আমাদের লোকসভা কনভেনার, অশোক বর্ধন আমাদের জেনারেল সেক্রেটারি, গৌতম চক্রবর্তী এক্স ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমাদের মণ্ডল সভাপতি শঙ্কর চৌধুরী, রাজু রায়, রঞ্জিত দেব, বাপি দেব বিধানসভার কনভেনার, প্রশান্ত চৌধুরী, সুনীল হাসদা কো কনভেনার, বিধানসভার ইনচার্জ পিন্টু সরকার, জেলার সহসভানেত্রী এই বিধানসভার বাসিন্দা দেবশ্রী সরকার, আমাদের সহসভাপতি এই বিধানসভার বাসিন্দা আমাদের নান্টু মুস্তাফি, আমাদের বিগত বিধানসভার প্রার্থী আমাদের সকলের প্রিয় মানস সরকার, অভিষেক সেনগুপ্ত যুব নেতা এবং অন্যান্য যারা আছেন তাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আলাদা করে আমাদের সন্দেশখালী থেকে যে দিদিরা এসেছেন, যে লড়াকু দিদিরা এসেছেন, কণিকা দাস, মানিক দাস, অপর্ণা মণ্ডল, শিখা মণ্ডল, এদেরও জোরে হাততালি দিয়ে স্বাগত জানাবেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করছে। আর একজনের পরিচয় হয়নি, আমাদের এখানে কালচারাল সেলের কনভেনার আমাদের রুদ্রনীল ঘোষ আছেন। তিনি সহ যাদের নাম আমাদের সুভাষ দা থেকে শুরু করে আমাদের অন্যান্য নেতৃত্ব যারা আছেন প্রত্যেককে, আমাদের এই বিধানসভার বাসিন্দা যারা আছেন তাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের এই মঞ্চে অনেক নেতৃত্ব আছে। বন্ধুগণ, আপনারা জানেন 26 তারিখে ভোট। এই 26 তারিখে আমাদেরকে ঠিক করতে হবে এই দেশের ভার আপনারা কার হাতে দেবেন। একদিকে আমাদের প্রার্থী নরেন্দ্র মোদী, যিনি এই দেশকে মায়ের মতো মানেন আর সেবা করে বেড়াচ্ছেন, সেবা করছেন। উল্টো দিকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মনে করেন পরের ছেলে পরমানন্দ, আমি আর ভাইপো করবই আনন্দ, আর কারো আনন্দের কথা তিনি ভাবেন না। তিনি আর কারো আনন্দের কথা ভাবেন না। আজকে যখন দিনের বেলা অর্থাৎ দুপুরবেলা আর একটু দুপুরবেলা আমি আর রুদ্রনীল ঘোষ পাড়ায় পাড়ায় প্রচার করছিলাম, সাংবাদিকরা খবর দিলেন দাদা 25,000 চাকরি বাতিল হয়ে গেল। হাইকোর্ট বলল বাতিল। সবাই চুরি করে চাকরি পেয়েছে তা নয়, এদের মধ্যে অনেক যোগ্য আছেন তারা চাকরি পেয়েছে। কিন্তু রাজ্য সরকারের অপদার্থতার জন্য, রাজ্য সরকারের ভুলের জন্য 25,000 লোকের আজকে চাকরি হয়ে গেল, হারিয়ে গেল। এই 25,000টা পরিবার, 25,000 পরিবার জলে পড়ে গেল। তাদের ব্যাংকে লোন নিয়ে আছে, কেউ বিয়ে করেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, তারা খাবে কি ভাবুন। কেন? কারণ মুখ্যমন্ত্রী তার ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান এবং নিজে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। আমি বলে দিচ্ছি দিদি, এ জীবনে আপনার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূর্ণ হবে না, ভারতবর্ষেরটা পূর্ণ হবে না। তবে চেষ্টা করে দেখতে পারেন বাংলাদেশেরটা চেষ্টা করে দেখতে পারেন। সাংবাদিকরা খবর করেছে দিদি নাকি স্কুলে সবুজ সাথী সাইকেল দেয়, সেই সাইকেল নাকি বাংলাদেশে চলে গেছে পাচার হয়ে। আগে গরু পাচার করতো, কয়লা পাচার করতো, বিএসএফ আটকে দিয়েছে, খুব কড়াকড়ি করেছে, এখন সাইকেল বেচে খাচ্ছে, যা পারবে তাই বেচবে। কুমারগঞ্জে নদীর বালি থেকে শুরু করে তৃণমূল যা পারে তাই বিক্রি করে।
যদি পারতো না, আমাকে এক তৃণমূল নেতা গল্প করছে, বলছে দাদা চন্দ্রযানটা দেখলেন চাঁদের বুকে নামলো? আমি বললাম হ্যাঁ দেখলাম, চন্দ্রযান চাঁদের বুকে নামলো। বলে আর কি দেখলেন? বলে আর দেখলাম চন্দ্রযান চাঁদের বুকে সুন্দর ভারতের অশোক স্তম্ভের ছবি এঁকে দিয়েছে, সবাই খুব খুশি। দাদা আপনি কিচ্ছু বোঝেন না। বলে আমি কিচ্ছু বুঝি না মানে? আসল জিনিস তো দেখেননি। বলে কি? বলছে ওইখানে বালি ছিল অনেক, ওই বালি যদি চাঁদ থেকে এনে বেচা যেত তাহলে কত টাকা রোজগার করতে পারা যেত। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তো দিদিমণি বলেছেন চাঁদে নাকি রাকেশ রোশনের জায়গায়, কি রাকেশ রোশন গেছিল রাকেশ শর্মার জায়গায়, ঋত্বিক রোশনের বাবা, চেনেন তো ঋত্বিক রোশনকে? তা আমি তখন বলেছিলাম, তারপরে দিদিমণি বললেন ইন্দিরা গান্ধী চাঁদে গেছিলেন। আমরা তো অবাক, রাকেশ রোশন ঋত্বিক রোশনের বাবা চাঁদে যাচ্ছে, ইন্দিরা গান্ধী চাঁদে যাচ্ছে। তা আমি তখন সাংবাদিকদেরকে বললাম এত উল্টোপাল্টা লোককে দিদিমণি চাঁদে পাঠাচ্ছে, তার থেকে এক কাজ করুক না, ভাইপোটাকে চাঁদে পাঠিয়ে দিক, ঝামেলাটাই মিটে যাবে, চাঁদে গিয়ে ভাইপো থাকবে। তাই এই চোরেদেরকে একটিও ভোট নয়। আজকে আমরা এই 5 বছরের মধ্যে 3 বছরে কাজের সুযোগ পেয়েছি, আর 2 বছর করোনাতে নষ্ট হয়েছে। করোনার সময় জানেন আপনারা এমপি ফান্ড থেকে 30 লাখ টাকা দিয়েছিলাম রাজ্য সরকারকে, আমার এমপি ফান্ড থেকে আপনাদের টাকা সেটা দিয়েছিলাম। বলেছিলাম ভালো যন্ত্রপাতি কিনুন বালুরঘাট হসপিটালে, যাতে এখানকার গরিব মানুষ চিকিৎসা পায়। 30 লাখ টাকার কি কিনেছিল জানেন রাজ্য সরকার? মাস্ক, স্যানিটাইজার। 30 লাখ টাকা দিয়ে মাস্ক আর স্যানিটাইজার কিনে নষ্ট করেছিল। কারণ কি? চুরি করা যায়। 5,000 মাস্ক কিনে বলবে 50,000 মাস্ক কিনেছি। যন্ত্র তো চুরি করা যাবে না, যন্ত্র তো কমসে কম দেখাতে হবে যে অপারেশনের এই যন্ত্রটা কিনেছি। 30 লক্ষ টাকার মাস্ক স্যানিটাইজার কিনে এরা চোরগুলো নষ্ট করেছে। তার 3 বছরের মধ্যে আমরা কলকাতার শিয়ালদা অব্দি ট্রেন চালিয়েছি। কি চালিয়েছি কিনা? যায় কিনা? এই জেলা থেকে আমরা ভাবতে পারতাম দিল্লির ট্রেন যাবে কোনদিন? দিল্লির ট্রেন এখন এই জেলা থেকে যায় পু ঝিকঝিক করে পশ্চিমবঙ্গের এই সুকান্ত মজুমদারের বালুরঘাট থেকে, আপনার বালুরঘাট থেকে, আপনার দক্ষিণ দিনাজপুর থেকে নরেন্দ্র মোদীর দিল্লি পর্যন্ত আমাদের স্বপ্নের ট্রেন যায়। এটা নরেন্দ্র মোদীর উন্নয়ন, এটা আমরা করেছি, এটা আমরা করে দেখিয়েছি। আর তৃণমূল কি করতে পারে? এই যে আমার মায়েরা দিদিরা বসে আছে, এই বাচ্চাটাকে, এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, ছুঁড়ে ফেলে দিয়েছিল তৃণমূলের হারমাদরা, ছুঁড়ে বাচ্চাটাকে সন্দেশখালিতে ফেলে দিয়েছিল। শুভেন্দুদার ডিটেলসে বলবেন, কারণ উনি বক্তা। আমি আর শুভেন্দুদার দুজনে মিলে সন্দেশখালিতে গেছি, তাই দিদিমণির খুব রাগ। দিদিমণি বলছে সুকান্ত মজুমদার তো দক্ষিণ দিনাজপুরের ছেলে, ও কেন কলকাতা যাবে, ও কেন সন্দেশখালি যাবে? দিদিমণি আপনাকে পরিষ্কার বলে দেয়, দক্ষিণ দিনাজপুরে শুধু বিপ্লব মিত্রের মতো নেতা জন্মায় না, যারা জো হুজুর জো হুজুর জো হুজুর করে সুকান্ত মজুমদারের মতো লোকেরাও জন্মায়। দিদিমণি খুব রাগ, তাই বিপ্লব মিত্রকে বলেছেন, বিপ্লবদাকে বলেছেন সুকান্তকে খাঁচায় বন্দি করো। দক্ষিণ দিনাজপুরের লোক হয়ে কলকাতায় গিয়ে নেতাগিরি করবে, মানব না। বড় বড় কথা। দিদিমণি আপনি আটকাতে পারবেন না। কালকে বালুরঘাটে মুখ্যমন্ত্রী হয়ে 2,500 লোক নিয়ে সভা করেছে, এর অর্ধেকেরও অর্ধেক লোক বালুরঘাটে ছিল না, কুমারগঞ্জ এর থেকে কম ছিল। তাই 26 তারিখ আসছে দিন পদ্ম ফুলে, 26 তারিখ আসছে দিন পদ্ম ফুলে, 26 তারিখ আসছে দিন পদ্ম ফুলে। ভোট 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 দেবেন কোনখানে? ভোট 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 দিবেন কোনখানে? ভোট 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 দেবেন কোনখানে? পদ্ম ফুলের মাঝখানে। তাই 26 তারিখ সকাল সকাল যাবেন, সকাল সকাল গিয়ে ভোট দেবেন। প্রতি ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে, আর আমি কেন্দ্রীয় বাহিনীর অফিসারদেরকে এই মঞ্চ থেকে অনুরোধ করছি, লাঠিতে তেল মাখিয়ে রাখবেন। আর খেলা হবে বলে যদি তৃণমূলের হারমাদরা ঢোকে বুথে, সোজা ছক্কা, বাউন্ডারির বার। কি হবে তো? তাই সকাল সকাল গিয়ে নিজের ভোটটা দেবেন। মায়েরা মনে রাখবেন, ওরা মিথ্যে বোঝাবে, বলবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার দুজন এখানে উপস্থিত আছে। আমি শুভেন্দুদাকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, শুভেন্দুদা আবার বলবে লক্ষ্মীর ভান্ডার বিজেপি ক্ষমতা এলে 3,000 টাকা হবে, অন্নপূর্ণা ভান্ডার হবে। এটা আমরা কথা দিচ্ছি। আর আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি, ওরা ভয় দেখাবে আধার কার্ড বাতিল হয়ে যাবে, অমুক বাতিল হয়ে যাবে। তৃণমূলের নেতাদেরকে বলবেন
সুকান্ত মজুমদার কুমারগঞ্জে চ্যালেঞ্জ করে গেছে, হিন্দু পাড়ায় মুসলমান পাড়ায় ওরা ভুল বোঝাচ্ছে, তাদের পরিষ্কার বলবেন এক বাপের বেটা যদি হও কোন দিন বাতিল হবে, কোন মাসে বাতিল হবে ওটা বলে দেখাও। আমি গ্যারান্টি দিচ্ছি বাতিল হবে না। তারপরে যদি বাতিল না হয় তখন আপনার তৃণমূল নেতারা দাঁড়িয়ে থাকবেন, আমার কর্মীরা একটা করে জুতোর মারবে আপনাদেরকে, আপনারা যদি মিথ্যাবাদী প্রমাণিত হয়। আছে চ্যালেঞ্জ, এক বাপের বেটা যদি হও, আর যদি বাতিল হয় আর আপনার কার্ড যদি আমি ঠিক করতে না পারি, আমরা যদি ঠিক করতে না পারি, সুকান্ত মজুমদার দাঁড়িয়ে জুতোর বাড়ি খেতে এই চ্যালেঞ্জ নিতে রাজি আছে। আর যদি আপনারা যদি এক বাপের বেটা হন তাহলে বলুন কোন মাসে বাতিল হবে। এখন সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেয়া হয়ে গেছে, কারো আধার কার্ড বাতিল হয়েছে? হয়েছে, হয়েছে। এখনো বেশ কয়েকজনকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব অলরেডি দেয়া হয়ে গেছে, সার্টিফিকেট দেয়া হয়ে গেছে, কারো বাতিল হয়নি, আগামী দিনেও হবে না। এটা সুকান্ত মজুমদারের গ্যারান্টি, শুভেন্দু অধিকারীর গ্যারান্টি, নরেন্দ্র মোদীর গ্যারান্টি। তাই আমরা সবাই মিলে 26 তারিখ হিন্দু মুসলমান সবাই মিলে পদ্মফুলে গিয়ে ভোট দেব। আমরা জানি তৃণমূল ভাবছে এখান থেকে অনেক লিড নেবে, সে গুড়ে বালি, এইবার কুমারগঞ্জ বিজেপিকে লিড দেবে, ইতিহাস তৈরি করবে কুমারগঞ্জ, সেই পথের দিকে আমরা যাচ্ছি। আমি আর কথা বাড়াবো না, শুভেন্দু অধিকারী দা আছেন মাননীয় বিরোধী দলনেতা, আমি তাকে আহ্বান করব তার বক্তব্য রাখার জন্য। জোরে হাততালি দিয়ে স্বাগত জানান শুভেন্দু দাকে। भारत माता की, भारत माता की। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গণদেবতা জনতা জনার্দন ভোটার ভদ্রমণ্ডলী, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল নেশন ফার্স্ট মন্ত্রে যে পার্টি দীক্ষিত, সেই ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুভানুধ্যায়ী প্রত্যেককে আমি আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, কৃতজ্ঞতা, অভিনন্দন, নমস্কার জানাই। এত পরিমাণ মাতৃশক্তি এসেছেন, আমাদের প্রধানমন্ত্রীর ভাষায় শক্তি স্বরূপা। এই দেবী শক্তি না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। মায়েরা সন্দেশখালির বদলা হবে তো? 26 তারিখে বদলা হবে তো? ইভিএম এ 3 নম্বর বোতাম টিপে ওদেরকে শিক্ষা দেবেন তো? আমি আজকের এই সভায় যিনি একটু আগেই বক্তব্য বা তার আবেদন রেখেছেন, তিনি আমাদের রাজ্যের অত্যন্ত জনপ্রিয় দক্ষ সভাপতি এবং ভারতবর্ষের একজন অন্যতম সাংসদ রত্ন। তিনি আবার দ্বিতীয়বারের জন্য তাকে নরেন্দ্র মোদীজি মনোনীত করেছেন। বয়সে তরুণ, শিক্ষাবিদ, গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন লোকসভায় করেছেন যিনি, তিনি আপনাদের প্রার্থী, আমাদের প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার। আপনাদেরকে তো রেলে চড়ে দিল্লি পর্যন্ত পৌঁছে দিয়েছেন, কেউ ভাবতে পারেনি হিলির রেলও হবে, এদিকের রেলও হবে। সুকান্ত মজুমদারকে আবার দিল্লি পাঠালে আমি আপনাদের কাছে কথা দিতে পারি। আমাদের মঞ্চে জেলার সভাপতি মাননীয় স্বরূপ চৌধুরী মহোদয় রয়েছেন, যার নেতৃত্বে বুথ শক্তিশালী হয়েছে। এত মানুষের সমাবেশ যার উদ্যোগ এবং নেতৃত্বে হয়েছে। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, আমাদের বিধানসভার অহংকার অলংকার, বালুরঘাটের এমএলএ, আমাদের অভিভাবক ডক্টর অশোক কুমার লাহিড়ী মহোদয় রয়েছেন। আমাদের নেতা শুভেন্দু সরকার, গৌতম রায়, অশোক বর্ধন, গৌতম চক্রবর্তী, মণ্ডল সভাপতি শঙ্কর চৌধুরী,
রাজু রায়, রঞ্জিত দেব, বাপি দেব, আমাদের এই বিধানসভার কনভেনার প্রশান্ত চৌধুরী, কো কনভেনার সুনীল হাঁসদা, বিধানসভার ইনচার্জ পিন্টু সরকার, জেলা সহসভানেত্রী দেবশ্রী সরকার, গত বিধানসভার প্রার্থী মানস সরকার, যুব মোর্চার অভিষেক সেনগুপ্ত, আমাদের সুভাষদা বর্ষিয়ার নেতা এবং কালচারাল সেলের রুদ্রনীল ঘোষ মহোদয় সহ সম্মানিত মঞ্চ। আমার বলার ফলে রুদ্রনীল ঘোষ একটি তার যে প্রতিভা তিনি দেখাবেন। আজকে কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় হয়েছে। ঐতিহাসিক রায়ে যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কিন্তু এদেরকে দোকানটা খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা ব্যানার্জি, তার সাকরেত পার্থ চ্যাটার্জি। 30 লক্ষ মেধাযুক্ত কর্মপ্রার্থীর যারা সর্বনাশ করেছেন, আজকে তাদের সর্বনাশ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আমি আজকের এই রায়কে স্বাগত জানিয়ে বলবো, আর কি কোনো প্রমাণের অপেক্ষা আছে? তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। এতদিন তো আমি ডক্টর সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা বলতাম, এখন তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলল তোমরা 26,000 চাকরি চুরি করেছ, 30 লক্ষ মেধাযুক্ত পরীক্ষায় বসা কর্মপ্রার্থীদের পিঠে ছুরি মেরেছ। এখান থেকে 100 কিলোমিটার দূরে চাকুলিয়াতে উন্মাদের মতো চিৎকার করছে চোরেদের রানী মমতা ব্যানার্জি। চিৎকার করছে, বলছে আমি এ রায় মানি না। আপনাকে মানতে হবে না, আপনাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি 1956 ভোটে। আমি আর ডক্টর মজুমদার দুই ভাই মিলে আপনাকে প্রাক্তন করে ছাড়বো, আপনি শুধু দেখতে থাকুন। এর অবস্থাটা হয়েছে কি জানেন? গাড়ির পিছনে দেখবেন লেখা থাকে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। এর অবস্থা তাই হয়েছে, এ সামলাতে পারছে না। আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা সবচেয়ে ভালো রায় দিয়েছে কি, সুপার নিউমেরিক পোস্ট, আপনাদের বাংলা করলে বুঝায়, বাড়তি পোস্ট ক্রিয়েশন যারা করেছে তাদেরকে সিবিআই কাস্টডিতে নিতে বলেছে। বাড়তি পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে? মমতা ব্যানার্জি করেছে। কবে করেছে? 5ই মে 2022 ক্যাবিনেট মিটিং এ করেছে। আমি এই সভা থেকে 5ই মে 2022 ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদেরকে অবিলম্বে সিবিআই কাস্টডিতে নেওয়ার দাবি করি। আমাদের নেতা নরেন্দ্র মোদী জলপাইগুড়ির ধূপগুড়িতে এসেছিলেন বালুরঘাট রায়গঞ্জে আসার আগে। তিনি বলেছেন তৃণমূল কা সব ভ্রষ্টাচারী হয়, তৃণমূলের সবাই চোর। অর্ধেককে ঢুকিয়েছি, বাকি অর্ধেককে তৃতীয় টার্মে আসার পরে ঢোকাবো। মাফলার তো গেছে, এবার পালা হাওয়াই চটির। তাই এই নির্বাচনে আপনাদের জোট বেঁধে ভোট দিতে হবে। নরেন্দ্র মোদীজি এরা চেয়েছিল যাতে ভাগাভাগি হয় আমাদের মধ্যে। আমরা কোথাও জাতের নামে ধর্মের নামে ভোট চাই না, আমরা উন্নয়নের নামে ভোট চাই। স্বরূপ চৌধুরী
ডক্টর লাহিড়ী, ডক্টর সুকান্ত মজুমদারের বক্তব্য শুনেছেন। কোথাও বলেছে যে আপনারা জাতের নামে, ধর্মের নামে, সম্প্রদায়ের নামে ভোট দিন? কোথাও বলেনি। এরা কিছুদিন আগে বলল কাস্ট সেন্সাস করব, মানে আমাদেরকে ভাগাভাগি করবে আর মাইনরিটিদেরকে ভয় দেখাবে যে তোমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবো। 18টা রাজ্যে বিজেপি সরকার আছে। কুমারগঞ্জ এবং দক্ষিণ দিনাজপুরের লোকেরা পরিযায়ী শ্রমিক হিসাবে বিজেপি রাজ্যে গিয়ে কর্ম করে খায়, সংসার চালায়। একটা লোককে বলুন তো উত্তরপ্রদেশ, আসামে, ত্রিপুরাতে, মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে, গুজরাটে কাউকে তার ধর্ম সম্প্রদায় দেখে বিজেপি তাড়িয়েছে? না। সিএ হয়ে গেছে, 1.5 মাস হলো। 6 তারিখে সিএ লাগু হয়েছে, 6 মার্চ। আপনি বলুন আজকে 1.5 মাস সিএ কার্যকর হয়েছে, একজনেরও নাগরিকত্ব গেছে? উত্তর না, বিজেপি এগুলো করে না। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের ভোটের ফল বেরোলো সন্ধ্যাবেলা। দীনদয়াল উপাধ্যায় মার্গে আমাদের জাতীয় কার্যালয়, সেখানে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণকে ধন্যবাদ জানানোর জন্য তিনি এলেন। কি বললেন? যে আমি 4টে জাতির উন্নয়ন করতে চাই। 4টে জাতি আমাদের দেশ, তাদের উন্নয়ন করতে চাই। তারা কারা? 1 নম্বর হলো নারী জাতি, 2 নম্বর হলো কৃষক জাতি, 3 নম্বর হলো যুব জাতি, 4 নম্বর হলো দরিদ্র জাতি। এটাই হলো নরেন্দ্র মোদী। 175টা স্কিম। আপনি বলুন কাকে বাদ দিয়েছে? কাকে বাদ দিয়েছে? কাউকে বাদ দেয়নি। মায়েরা, উজালার গ্যাস আপনাদের জন্য নরেন্দ্র মোদী দিয়েছেন। 14 কোটি শৌচালয় দেশে, রাজ্যে 72 লক্ষ শৌচালয় আপনাদের জন্য। 4 কোটি বাড়ি দেশে, 40 লক্ষ বাড়ি এই রাজ্যে দিয়েছেন। ঘর পেয়েছেন? ঘর পেয়েছেন? কেউ পাননি। আর এখন ওই আই প্যাকেট চিটিং বাজগুলো ফর্ম নিয়ে ঘুরছে। ফর্ম গেছে গ্রামে, বলছে 9173-380-9173-380-তে মিস কল মেরে রেজিস্ট্রেশন করুন, ডিসেম্বর মাসে টাকা পাবেন। আপনারা গেলেই বেঁধে রাখবেন, বেঁধে রেখে বলবেন 40 লক্ষ বাড়ি নরেন্দ্র মোদী দিয়েছে, 45,000 কোটি টাকা, তার হিসাব আগে দেন, তারপরে আপনাদের ঘরের ফর্মে সই করাবেন। কি বলছে? লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। কার মোবাইল ফোনে কি শোনাচ্ছে? ভাইপো আর পিসি, শুনে রাখুন। আমি প্রথম বলেছি লক্ষ্মীর ভান্ডারকে আমরা বাড়াবো। আমাদের নেতা ডক্টর সুকান্ত মজুমদার বলেছে নামটা বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার। আমরা এই রাজ্যে পার্টির প্রধান 2 জন, আপনারা শুনে রাখুন, রেকর্ড করে রাখুন, যেদিন বিজেপি রাজ্যে সরকারে আসবে পরের মাস থেকে মহিলারা অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা করে পাবেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আমাদের আদিবাসী জনজাতি ভাতা, তফসিলি ভাতা, লোক প্রসাদ শিল্পী ভাতা, দিব্যাঙ্গ ভাতা, কিষাণ ভাতা 1000-এর বদলে 3,000 টাকা করে ভারতীয় জনতা পার্টির সরকার দেবে। ভারতীয় জনতা পার্টির সরকার সরকারি কর্মচারী, পুলিশ, শিক্ষক, পেনশনারদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেবে। ভারতীয় জনতা পার্টি সরকার এলে প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে, ওএমআর সিটের কপি পরীক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে, মেধা অনুযায়ী চাকরি হবে। এবং যোগী আদিত্যনাথজি যেমন 6,000 টাকা পিএম কিষাণ সম্মান নিধিতে মোদিজির সাথে আরো 6,000 দেন।
মধ্যপ্রদেশে ৬,০০০ টাকা পিএম কিষাণ সম্মান নিধির সাথে আরো ৬,০০০ টাকা মোহন যাদবের সরকার দেন, আমরা সে কাজ করব। আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, বেটি পড়াও বেটি বাঁচাও, আমাদের জল জীবন মিশনে নলবাহিত পরিশ্রুত পানীয় জল এবং আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি এই ঠগি পিসি। আপনারা জানেন স্বাস্থ্য সাথীর ভুয়া কার্ড, এই কার্ড নিয়ে গেলে কোন ভেলোরে দেখাতে দেয় আপনাকে? আপনাকে বাঙ্গালোরে দেবী সেটির হসপিটাল নেয়, মুম্বাই ক্যান্সার হসপিটাল নেয়, কোন এইমস নেয়? কেউ নেয় না। সব রাজ্যে আছে আয়ুষ্মান ভারত, আমাদের রাজ্যে চালু করতে দেয়নি। যদি চালু করতে হয় 26 তারিখে 3 নম্বর বোতাম টিপে ইভিএম এ পদ্ম ফুলে ভোট দিয়ে ডক্টর সুকান্ত মজুমদারকে জেতাতে হবে। সংখ্যালঘুরা, মমতা ব্যানার্জির কাছে আপনারা হলেন তেজপাতা, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না। 21 সালের পরে ভাদু আনারুল 7 জন মুসলিম মহিলাকে পুড়িয়েছে রামপুরহাটের বকটুইতে। কয়েকদিন আগে বাড়ি চাপা পড়ে মারা গেল, ফিরাদ হাকিমের কিছু হয়নি, শামস ইকবাল কাউন্সিলরের কিছু হয়নি। 12 জন গরিব মুসলমান ওই বাড়ি চাপা পড়ে মারা গেছে। পঞ্চায়েতের ভোটে 55 জন খুন হয়েছে, তার মধ্যে 35 জন মুসলমান সংখ্যালঘু। আর মোদিজি কি বলেন? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। ভারতীয় জনতা পার্টি পরিবারবাদের বিরোধী, দুর্নীতির বিরোধী, তোষণের বিরোধী। ভারতীয় জনতা পার্টি বিকাশবাদকে সমর্থন করেন। 5 বছরে কি কি পেয়েছেন? ট্রিপল তালাক বন্ধ হয়েছে, মুসলিম মহিলাদের যন্ত্রণা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন কাশ্মীর থেকে 370-35 এ বিলোপ হয়েছে এবং 500 বছরের স্বপ্ন পূরণ হয়ে শান্তিপূর্ণ উপায়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওই মোদিজির এমন জাদু দেখুন, রাম মন্দির উদ্বোধনে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। মোদিজি যোগীজির এমন জাদু দেখুন, ফৈজাবাদ থেকে 25 কিলোমিটার দূরে অন্য ধর্মের লোককে ধর্ম পালনের জন্য 5 একর জায়গাও যোগীজির সরকার দিয়েছে। এটাই হলো বিজেপি, বহুজন সুখায় বহুজন হিতায়। জনজাতিরা, ট্রাইবেলরা, আপনারা মোদিজিকে ভোট দেবেন না? দ্রৌপদী মুর্মু উড়িষ্যার এক প্রান্তিক গ্রামের মহিলা, তাকে আজকে ভারতের 1 নম্বর জায়গায় বসিয়েছে। এই বিপ্লব মিত্র এমএলএ হিসাবে, এই মমতা ব্যানার্জি, এরা আমরা লাইন দিয়ে ভোট দিয়েছি, গলায় পাঞ্চি গায়ে দিয়ে দ্রৌপদী মুর্মুকে। আর এই তৃণমূল, আদিবাসী বিরোধী তৃণমূল, এরা যশবন্ত সিনহাকে ভোট দিয়েছে। হিসাব করবেন না আমার ট্রাইবেলরা, মূলবাসী জনজাতিরা, রাজবংশীরা? আপনাদের সঙ্গে পায়ের তুলনা করেছে এই মুখ্যমন্ত্রী। নমশূদ্ররা কিছুদিন আগে গাজলে এসে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে অপমান করে গেছে। এই মুখ্যমন্ত্রী চাকরির কথা বলে না, শিক্ষার কথা বলে না, শিল্পের কথা বলে না, বেকারের কথা বলে না, কৃষকের কথা বলে না, নারী সুরক্ষার কথা বলে না। এই মুখ্যমন্ত্রী এনআরসির মিথ্যা কথা বলে, আর বলে রামনবমীর দিন নাকি দাঙ্গা ডে ছিল। সত্যি কি তাই? আমরা তো বিবেকানন্দের শিষ্য,
আমরা নিজ ধর্ম মানি, অপর ধর্মকে শ্রদ্ধা করি। এই মুখ্যমন্ত্রী দাঙ্গাবাজ, এর বিরুদ্ধে আপনাদেরকে ভোট দিতে হবে সুশাসন আর সুরক্ষা। মায়েরা, সন্দেশখালিতে মাঝ রাত্রে পিঠা খাওয়াটা বন্ধ করবেন না, বন্ধ করবেন তো? 12টার সময় পিঠা খাওয়া বন্ধ করতে হবে। 10 বছর ধরে সন্দেশখালীর মায়েরা এসেছে, বক্তৃতা করেছে। কি করুণ অত্যাচার! গোটা ভারত লজ্জিত, স্তম্ভিত। বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণ দেবের বাংলা, শ্রী চৈতন্য দেবের বাংলা, ঠাকুর পঞ্চানন রায়ের বাংলা, চিলা রায়ের বাংলা, এই বাংলাতে আজকে মানুষ কি দেখলো? এর প্রতিবাদ, মধুর প্রতিশোধ 26 তারিখে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নিতে হবে। মনে ভুলে গেছেন কালিয়াগঞ্জে ওই বর্বন মেয়েটার কথা? ক্লাস 12-এর ছাত্রী, তাকে ধর্ষণ করে খুন করে পুকুরে ফেলা হয়েছিল। ভুলে গেছেন আপনারা? আমি আশা করি ভুলেননি। তাই নারী সুরক্ষা আর সুশাসন দিতে পারে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন। ডক্টর সুকান্ত মজুমদার জেতা মানে ভোটটা নরেন্দ্র মোদীজির কাছে পৌঁছে যাওয়া। লক্ষ মানুষের সভা হয়েছে বালুরঘাটে, আপনারা সবাই গেছিলেন। সবাই কথা দিয়েছেন তো মোদীজিকে যে আপনাকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে চাই। তৃণমূলের আবার কি? বেল পাকলে কাকের কি? মোট আসন 543, প্রধানমন্ত্রী হওয়ার জন্য দরকার 272। তৃণমূল লড়ছে 45টাতে, আর বিজেপি এনডিএ লড়ছে 543টাকে। আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী, ছিলেন, আছেন, থাকবেন, আর ওদের কোনো প্রধানমন্ত্রী নেই। আমি সব সভাতে বলি, প্রধানমন্ত্রী যেদিন ওদের পিসি প্রধানমন্ত্রী হবে, যেদিন গরুর গাড়িতে হেডলাইট দরকার হবে আর পুকুরে ইলিশ মাছের চাষ হবে, সেদিনই পিসি প্রধানমন্ত্রী হতে পারবে, তার আগে হতে পারবে না। তাই আপনারা কেউ চান না দেশটা ইউক্রেন হয়ে যাক, তাই তো? ইউক্রেন হতে চান না তো? কোভিডের সময় দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী, এর আগে এনকেফেলাইটিস, ম্যালেরিয়া, স্প্যানিশ ফ্লু থেকে শুরু করে 12 বছর 13 বছর লাগতো প্রতিশোধ বের করতে, ভ্যাকসিন। আমাদের প্রধানমন্ত্রী 10 মাসে চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে অর্থের সংস্থান করে 3টা দেশীয় ভ্যাকসিন দিয়েছেন। সবাই 2টো করে তো পেয়েছেন, বয়স্করা 3টাও নিয়েছেন। টাকা লেগেছে? লাগেনি। টাকা লাগেনি, তাহলে মোদীজিকে প্রধানমন্ত্রী করবেন না? মোদীজিকে প্রধানমন্ত্রী যদি করতে হয়, ডক্টর মজুমদারকে জেতাতে হবে, পদ্ম ফুলে বোতাম টিপতে হবে। আমাদের ইস্তাহারে মোদীজি কি কি বলে গেছেন? বলেছেন 4 কোটি বাড়ি করেছি, আরো 3 কোটি বাড়ি দেব। নলবাহিত জল করেছি, যদিও আপনারা পাননি। তৃণমূল সব লোপাট করে দিয়েছে, পাইপ, নলকূপ, ট্যাপের মাথা সব খেয়ে ফেলেছে, সর্বভোগ তৃণমূল, পাননি। এবারে বলেছেন আমি নলবাহিত গ্যাস দেব, 300 মিটার ইউনিট পর্যন্ত ইলেকট্রিক ফ্রি দেওয়ার জন্য সব গরিব বাড়িতে সোলারের ব্যবস্থা করবে প্রধানমন্ত্রী সূর্যোদয় প্রোগ্রামে। নরেন্দ্র মোদীজি কি বলেছেন? বলেছেন আমি আরো 5 বছর বিনা পয়সায় রেশন দেব। 5 কেজি চাল, 5 অথবা গম বা আটা 82 কোটি লোককে দিচ্ছেন, রাজ্যে 7 কোটি লোক পাচ্ছে। আর মমতা ব্যানার্জি ওই চাল আর গমের বস্তার উপরে একটা হাঁড়ি লাগিয়ে দিয়েছে, হাঁড়ি চিহ্নে ভোট দিন। এই স্টিকার পিসি আপনাদের রেশন মোদীজি সরকার দিচ্ছে, আগামী 5 বছরও দেবে। তাই সবাই মিলে 26 তারিখে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন, তাই তো? তৃণমূলকে হারাতে হবে তো? হারাতে হবে তো? চোর তৃণমূলকে হারাবেন তো? হীরক রানী বাই বাই, বাই 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 বাই, হীরক রানী
বাই বাই হীরক রানী, বাই বাই হীরক রানী, বাই বাই হীরক রানী, বাই বাই চোর তৃণমূল, চোর তৃণমূল, আর না চোর তৃণমূল, আর না। এদেরকে হারাতে হবে। এবং আমাদের নেতা, আমাদের প্রদেশ সভাপতি গত 3 বছর পোস্টপোল ভায়োলেন্স থেকে 3 বছর যেভাবে এই রাজ্যে পার্টিকে নেতৃত্ব দিয়েছেন, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাকে ওই রকম কম ভোটে জেতালে হবে না। স্বরূপ চৌধুরীর কথা মতো 2 লক্ষ ভোটে জেতাতে হবে। প্রতিজ্ঞাবদ্ধ হন সবাই। ভোট দেবেন কোনখানে? পদ্ম ফুলের মাঝখানে। ডক্টর সুকান্ত মজুমদারকে ভোট দিন। ভোট দিন, ভোট দিন, আগামী 26 তারিখ 3 নম্বর বোতাম টিপে ভোট দিন। ভোট দিন, ভোট দিন। আমি কোচবিহারে গেছিলাম, রাজবংশীরা একটা স্লোগান বেঁধেছে, দেখে এলাম, ভোট দেব ঠাসিয়া পদ্ম ফুল দেখিয়া। আমি কোচবিহারে দেখে এলাম উত্তাল একেবারে, ভোট দেব ঠাসিয়া, পদ্ম ফুল দেখিয়া, ভোট দেব ঠাসিয়া, পদ্ম ফুল দেখিয়া, ভোট দেব ঠাসিয়া। পদ্ম ফুল দেখিয়া। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, জয়, ভারত মাতা কি, জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে।